শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে তাদের কিছু বাণী এবং উপদেশ পাঠ করছি। শ্রীরামকৃষ্ণ বলেছেন, 3 টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায়। বিষয়ের প্রতি টান, সতীর পতিতে টান, আর মায়ের সন্তানেতে টান। এই 3 টান ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হয়। দেশাদেশির দরকার নেই, যত মত তত পথ, সকল ধর্মই সত্য। ধর্ম কিন্তু ঈশ্বর নয়। ভিন্ন ভিন্ন মত আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায়। ভিন্ন নদী সব নানা দিক থেকে আসে, কিন্তু সব নদী সমুদ্রে গিয়ে পড়ে, সেখানে সব এক। ভক্তি কীরূপে হয়? প্রথম সাধুসঙ্গ করতে হয়। সাধুসঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়, শ্রদ্ধার পর নিষ্ঠা। ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না, তারই কাজ করতে ইচ্ছা করে। শ্রী শ্রী মা বলেছেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। মানুষ আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গর্তে বানর হয়ে যাবে? তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যখন যেমন দরকার তেমন দিবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। এ কামনা কামনার মধ্যে নয়। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। স্বামী বিবেকানন্দ বলেছেন, সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্যে সত্যকে বর্জন করা চলে না। পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাব্রসতাই পাপ। ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যে পৌঁছেতেছ ততদিন নিশ্চিন্ত থাকিও না।